শীতের মরশুমে কার নাই ফুলগুলো ভালো লাগে বলো? আমারও খুব ভালো লাগে, তাই কিনে নিয়ে চলে এলাম। দেখো বড় কাছারিতে পুজো দিতে গেছিলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো বড় কাছারি পুজো দিতে গিয়েছিলাম। তার আগে বলি, আগের সপ্তাহে যে আমরা চন্দ্রেশ্বরে পুজো দিতে গেছিলাম, সেখান থেকে কিছু কিছু জিনিস ওখানকার মেলা দিয়ে কিনে নিয়ে এসেছি। তো সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দারুণ জিনিস, তোমাদের দেখলে খুব ভালো লাগবে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখো আমরা বড় কাছারিতে পুজো দিতে গেছিলাম দুপুর দুপুর করে, কারণ শীতের সময় আমরা সকালে আর যাই না, কারণ বুকান সঙ্গে থাকে তো ঠান্ডা লেগে যেতে পারে। তারপরেই আমরা ওখান দিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করলাম। ভাত, ডাল, আলু ভাজা, একটা শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, আর একটা বেগুনি, আর এটা হচ্ছে ধনে পাতার পকোড়া। আমি কখনো খাইনি এর আগে, প্রথমবার খেলাম। আর নলেল গুড়ের রসগোল্লা, এগুলো কিন্তু থালার মধ্যে ইনপুট ছিল না। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এলাম বাড়ি। তো এসেই আমি ভিডিও করতে বসে গেছি মুখ হাত পা ধুয়ে, কারণ আমি ফুলগুলো কিনে নিয়ে এসেছি। এটা নিয়েই একটা ভিডিও আছে, আর আমি বললাম চন্দ্রেশ্বর দিয়ে কিছু কিনে নিয়ে এসেছি, সেটা নিয়েই ভিডিওটা করব বলেই। দেখো আমি আজকে খুব খুশি আছি, ফুলটা কিনে দিয়েছে আমার হাজব্যান্ড। তো দেখো আমি চন্দ্রেশ্বর দিয়ে কী কিনে নিয়ে এসেছি। দেখো কি সুন্দর ফুলের টব, দারুণ না ফুলের টবটা? এগুলো কত দাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওখানে কম দাম। আমার শাশুড়ি মা বলছে যে গান্ধী মেলা কাঁথিতে যে বসে, ওখানে নাকি চন্দ্রেশ্বরের থেকেও কম দাম। আমি তো অবাক, আমাদের এখানে কলকাতায় কত বেশি দাম। দেখো এরকম দুমুখো টপটাও কিনেছি, দেখো ডিজাইনটা কত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি নিয়ে নিয়েছি এই টপগুলো। দেখেই আমার মন ছুঁয়ে গেছে। তারপরে দেখো আরেকটা জিনিস কিনেছি, নুন রাখার জন্য। এগুলো তো মশলার কৌটো, তো আমি মনে মনে ভেবেই কিনেছি যে এটার মধ্যে আমি নুন রাখবো। আমি একটা কাচের বড় কৌটোর মধ্যে নুন রাখি, তো ভাবলাম ওটা চেঞ্জ করে এটার মধ্যে রাখলে মানে ভালো লাগবে রান্নাঘরে। তারপরে দেখো নন্দী মহারাজ কিনেছি। আর নন্দী মহারাজের তোমরা তো আগেই দেখেছো, চন্দ্রেশ্বরের মন্দিরে আমি কানে উইশ করছিলাম। তো ভাবলাম বারবার তো চন্দ্রেশ্বর তো সেই উড়িষ্যার বর্ডারের কাছে অনেকটাই দূর, তো বারবার তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, অনেকটা দূর বলে, সেই কারণে কিনে নিয়ে চলে এসেছি। আর দেখো ওখানকার স্মৃতি হিসাবে বাবার ফটো নিয়ে এসেছি, বাবা চন্দ্রেশ্বরের ফটো। যাওয়ার সময় হর হর মহাদেব বলে যেও। মন ছুঁয়ে গেল, তাই না? আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো শিবলিঙ্গ। এটা কিন্তু চন্দ্রেশ্বর থেকে কেনা না, এটা হচ্ছে তারকেশ্বর থেকে কেনা। আমার শাশুড়ি শ্রাবণ মাসে গেছিল, তখন এইটা আমাদের জন্য কিনে নিয়ে এসছে। এটা কেনার একটা রিজন হচ্ছে, বুকান আমার ঘরে শিবলিঙ্গ ছিল, সেটাকেও ভেঙে ফেলেছে। তো তারপর আমি দোকান থেকে কিনে নিয়েছি, তো আমার শাশুড়ির কানে গেছে যে বুকান ভেঙে দিয়েছে, তো উনি একটা দোকান থেকে এটা কিনে নিয়ে এসে দিয়েছে। আর এই থালাটা দেখো, ভোগ নিবেদন করার জন্য ঠাকুরকে, সেই কারণে দিয়েছে। আর এই দেখো টবটা যখন কিনেছি, ফুল তো সাজাতেই হবে, সেই কারণেই ফুলগুলো কিনে নিয়ে এসেছি। তো দেখো রং বেরঙের ফুল, কালারগুলো কত সুন্দর, কি ব্রাইট বলো। এরকম একটা কাঁচা ফুল বাড়িতে এরকম ফুলদানিতে রাখলে ঘরে একটা পজিটিভ ভাইবস আসে, তাই না? দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দারুণ লাগছে, তাই না? ফুলগুলো সত্যি বলতে দাম অনেক নিয়েছে, একটু শীত পড়লে হয়তো দাম কম নেবে জানি না, কিন্তু এই ফুলগুলোর এখন প্রচুর দাম নিয়েছে। তারপরেই দেখো একটা গোলাপ, আমার হাজব্যান্ড আমাকে একটা উপহার দিয়ে দিয়েছে গোলাপ, যেহেতু আমি গোলাপ খুব পছন্দ করি। সব মেয়েরাই গোলাপ পছন্দ করে, সেটা নিয়ে না, তো আমারও খুব ভালো লাগে বলে দিয়েছে। কিন্তু এই ফুলদানিটা লাগিয়ে দেখছি সেরকম ভালো লাগছে না, তাই ভাবলাম এটা খুলে আরেকটা ফুলদানি যে রয়েছে আমি কিনেছি, ওটার মধ্যে লাগিয়ে দেখি, মনে হয় ভালো লাগবে। তো সেটাই দেখলাম টপটাই ঢুকিয়ে। আর তারই মধ্যে বলছি যে ফুলদানির মধ্যে লাগাতে গিয়ে না আমার, সত্যি বলছি, হাতের আঙুলে না আমি ব্যথা পেয়েছি সত্যি। তারপরেই ভাবলাম এই গোলাপ ফুলের পাশে আরেকটা তো ফুল লাগাতেই হবে, নাহলে টপটা কেমন খালি খালি লাগছে না, তাই আরেকটা ফুল নিয়ে এইদিকে লাগিয়ে দিলাম। দেখো তো ভালো লাগছে কি না কমেন্টে জানাবে। তারপরে এই দেখো আমি মানি প্ল্যান্ট গাছও একটা বড় কাছেরই, ওখানে অনেক নার্সারি আছে না, তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি। কারণ আমার জানালার মধ্যে না দুদিকে এরকম টব লাগানো আছে,
তো তার মধ্যে একটা মানি প্ল্যান্ট গাছ লাগানো ছিল, তো আমি অনেকদিন বাড়িতে ছিলাম না বলে বৃষ্টিও হয়নি আর জলও পড়েনি, তো মানি প্ল্যান্ট গাছটা পুরো শুকিয়ে গেছে, সেই কারণেই কিনে নিয়ে এসেছি। আর মাথার মধ্যে তো এখন ভূত চেপে গেছে, যেহেতু ফুল কিনে নিয়ে এসেছি, টব কিনে নিয়ে এসেছি। তো এইগুলো না আমি অনেকদিন আগেই অনলাইন থেকে কিনে রেখেছিলাম। ভেবেছিলাম আমি যেই ঘরে ভিডিও করি, মানে ঠাকুর ঘরে ওই সাইডে, মানে বাবুর রুমে যেখানে ভিডিও করি, ভাবলাম ওই ঘরের সোফার ওপরে এইগুলো সাজাবো, কিন্তু ভাবলাম আমি এই ঘরে এইখানটা লাগালে মানে ভালো লাগবে। তো এইভাবে এখানটা লাগিয়ে দেখছি, দেখো কেমন লাগছে, মানে এখানেই বেটার লাগছে। তো ওই ঘরের জন্য আবার কিছু অনলাইন দিয়ে কিনে নেবো, তো এখানেই লাগিয়ে নিলাম, দেখো কেমন লাগছে। আর এইটা, এই হারকিনটা আমার ছেলের প্রথম খেলনা, ওটা তো ওখানে রাখতেই হবে। এই দেখো কেমন লাগছে। এই পাতাগুলোও কিন্তু আমি কিনেছি মানি প্ল্যান্টের আর্টিফিশিয়াল এই থেকে, অনলাইন থেকে, ভালো লাগবে সেই কারণে। তো আমার এই টেবিলটা খুব খালি খালি লাগতো, তাই মনে হতো যে কিছু একটা এখানটা রাখলে না তবে ভালো লাগবে, নাহলে এখানটা তো বাবুর জিনিস, বাবুর বোতল, নাহলে আমাদের খাবার জলের বোতল, বডি লোশনের বোতল, এগুলো রেখে রেখে তো মানে কি বলবো, নোংরা টাইপের দেখতে লাগতো। তাই ভাবলাম একটা টপ কিনে নিয়ে যাই, তো টেবিলটায় রাখলে মানে সুন্দর লাগবে। দেখো তো ভালো লাগছে কি না, পাশাপাশি রেখে দেখলাম ভালো লাগছে না, এই ওপর নিচ করে রাখলাম। বাবুর একটা খেলনা ছিল মাঝখানে, ওখানে রেখে দিয়েছি। আর এইখানটা একটু অগোছালো হয়েছিল, সাজিয়ে দিলাম, তারপরে দেখো কেমন লাগছে। আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের পাতাটাও আমি এইভাবে লাগিয়ে রেখেছি। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো।